আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে গত ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে কি দেখেছিলাম গত ক্লাসে জর্দান মেথড, ঠিক না? হচ্ছে জর্ডান এলিমিনেশন। জি স্যার। হ্যাঁ, হ্যালো। স্যার জর্ডান মেথড দেখছিলাম স্যার, এটা বললাম। হ্যাঁ, আজকে আমরা দেখবো হচ্ছে গাউস জ্যাকোবি মেথড, ঠিক আছে? তো গাউস জ্যাকোবি মেথড কোথায় আছে? আপনাদের পরের চ্যাপ্টারে যাবেন, ঠিক আছে? চ্যাপ্টার 3 তে আছে আর কি। ওই যেটা আমি পড়াই ওটা চ্যাপ্টার 3 তে। তো চলেন দেখি আসলে মেথডটা কি। সলভ দ্য সিস্টেম অফ ইকুয়েশন বাই গাউস জ্যাকোবি মেথড, ঠিক আছে? এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে সলভ করতে হবে গাউস জ্যাকোবি মেথড ইউজ করে, ঠিক আছে? তো 27x + 6y - z = 85, 6x + 15y + 2z + 72 is আর x + y + 54z = 110, তাই তো? এই ইকুয়েশনটা আমাদের দেয়া আছে। তো এটাকে আমাদের গাউস জ্যাকোবি মেথডে সলভ করতে হবে। তো গাউস জ্যাকোবি মেথডে সলভ করতে গেলে এটার হচ্ছে প্রথমে একটা নিয়ম আছে, হ্যাঁ? এই নিয়মটা একটু মনে রাখবেন। তো এইটা তো ডায়াগোনাল এলিমেন্ট, প্রধান ডায়াগোনাল এলিমেন্ট, তাই না? তো এই প্রধান ডায়াগোনাল এলিমেন্টে জি স্যার। খেয়াল রাখতে হবে যে ডায়াগোনাল ভ্যালু যাতে অন্য ভ্যালু দুটো যোগফলের চেয়ে বড় হয়। কথাটা কি? ডায়াগোনাল এলিমেন্ট যেন অন্য দুটো ভ্যালু দ্বয়ের যোগফলের চেয়ে বড় হয়। ডায়াগোনাল এলিমেন্ট অন্য দুটো ভ্যালুর চেয়ে যোগ হয়। যেমন উদাহরণ দিই, এখানে এখানে তাহলে ডায়াগোনাল এলিমেন্ট একটা, তাই তো? এবার এই দুটো যোগ করেন, এইটা আর এইটা যোগ করেন। এখানে কত আছে? 6, এখানে কত আছে? -1। আচ্ছা, আমরা যোগ করার সময় তখন কি মাইনাস টাইনাস নিব? আরে না, আমরা শুধু সংখ্যা যোগ করব, ঠিক আছে? নেগেটিভ পজিটিভ নিয়ে চিন্তা করব না আমরা। তাহলে এখানে আছে 6 আর এখানে আছে 1, তাহলে 6 আর 1 যোগ করলে কত হয়? 7। তো এই 7-এর চেয়ে কি ডায়াগোনাল এলিমেন্টটা বড় কিনা দেখেন তো। বড়? জি স্যার, বড়। আবার এইটা চেক জি করে স্যার, দেখেন, বড় তো। এইটা চেক করেন। এটা তো ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল এলিমেন্ট গুলো তো এইগুলো, তাই তো? তাহলে এই ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে 15। এইটা আর এইটা যোগ করেন, 6 আর 2 8, বড় আছে স্যার। বড়। একই রকম ভাবে এটা কত? 54। এটা আর এটা যোগ স্যার করেন, 54 আর এটা বড়। হচ্ছে 2। তাইলে প্রত্যেক কেসে কি আমাদের বড় আছে ডায়াগোনাল স্যার। ডায়াগোনাল এলিমেন্টকে অন্য উপাদান দুটো যোগফলের চেয়ে বড় হচ্ছে কিনা? জি স্যার, বড় হচ্ছে। ঠিক আছে, এটাই আর কি। হ্যাঁ, এটাই কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের যখন আমরা গাউস জ্যাকোবি মেথড অ্যাপ্লাই করব তখন আমাদেরকে এটা ইনশিওর করতে হবে, হ্যাঁ, যে ডায়াগোনাল এলিমেন্টটা অপর দুটো উপাদান দ্বয়ের যোগফলের চেয়ে বড় হবে। ডায়াগোনাল এলিমেন্টটা অপর দুটো সংখ্যা যোগফলের তুলনায় বড় হবে, ঠিক আছে? যখনই এই কন্ডিশন স্যাটিসফাই করবে তখনই আমরা কি যখন এই কন্ডিশন স্যাটিসফাই করবে তখনই আমরা কি বলবো? যে এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ আমরা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারবো না, ঠিক আছে? তো শুরুতে এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। যখন আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই চেক করা হয়ে গেল, দেন তখন আমাদের কি করতে হবে? এরপরে মেইনটা শুরু হচ্ছে। এই তো এখন। স্যার একটা কোশ্চেন করতাম। বলেন। স্যার মানে আপনি যে ম্যাথ গুলো দিবেন স্যার, সবসময় স্যার এটা বড় হবে, তাই তো? যদি স্যার ছোট থাকে এটা বড় করার কোনো দরকার নাই, বা এরকম কিছু স্যার করতে হবে আমাদেরকে? ছোট থেকে বড় করার মানে কি? বুঝি নাই।
মানে স্যার যে বললেন যে ডায়াগোনাল যেটা আছে স্যার এগুলো সবসময় বড় হবে স্যার, এটা কি কখনো ছোট হলে স্যার ওই ম্যাথটা ও করতে পারবো হ্যাঁ কিনা তাই বলছি স্যার, হ্যাঁ, ওই যদি ম্যাথটা হবে না। যদি বড় হয় তাহলে তো এই মেথড দিয়ে অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? তখন এই মেথড অ্যাপ্লাই করে আপনি ম্যাথটা সলভ করতে পারবেন না, ঠিক ও আছে? তো এই মেথডটা অনলি তখন ও, খাটবে জি যখন স্যার বুঝতে এই পারছি স্যার, থ্যাংক ইউ। কন্ডিশনটা স্যাটিসফাই করবে। আদারওয়াইজ তখন এই 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 হচ্ছে মেথডটা দিয়ে আপনি তখন এই ইকুয়েশন গুলো সলভ করতে পারবেন না। তাহলে এখন আমরা ইকুয়েশন গুলোকে রিঅ্যারেঞ্জমেন্ট করব। তাহলে এখন বলেন, এখানে ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে এটা, এখান থেকে এক্স এর ভ্যালু বের করতে, এক্স এর ভ্যালুটা বের করব। তাহলে বাকি এই ভ্যালুগুলো এই পাশে নিয়ে যাবো, সব নিয়ে গিয়ে এক্স এর ইকুয়েশন লিখবো, এটা থেকে ওয়াই এর ইকুয়েশন লিখবো, আর এইটা থেকে জেড এর ইকুয়েশন লিখবো। কারণ আমাদের ডায়াগোনাল এলিমেন্টের সাথে যে সকল ভ্যারিয়েবল আছে ওই ভ্যারিয়েবল গুলোই আমি বের করতে পারবো ওই ইকুয়েশনটা ইউজ করে। যেমন আমি চাইলে কিন্তু আমি এখান থেকে ওয়াই এর ইকুয়েশন আনবো না, জেড এর ইকুয়েশন আনবো না, আবার এই ইকুয়েশন থেকে এটাও আনবো না, এটাও আনবো না, এইটা থেকে এটাও আনবো না, এটাও আনবো না। তাহলে আনবো কোনগুলো? ডায়াগোনালের সাথে যে ভ্যারিয়েবল গুলো আছে ওইগুলোই শুধু বের করতে পারবো ওই ইকুয়েশনের হেল্প নিয়ে, ঠিক আছে? তাহলে আমাদের এখন তাহলে কি করতে হবে, এই 1 নম্বর ইকুয়েশন থেকে এক্স এর ভ্যালুটা বের করা যাবে, তাই তো? কি করে বের করা যাবে তাহলে আপনি দেখেন, 27x is equal to 85 minus 6y minus z, ঠিক আছে? এই তো অতএব x is equal to, তাহলে আমি কি বলতে পারি, minus 6y (27), তাই না? এই বুঝতেছেন? তাহলে কি বুঝতেছেন যে 1 নম্বর থেকে আমরা এক্স এর ইকুয়েশন বের করতে পারবো, সিমিলার প্রসিডিউর আপনি 2 নম্বর ইকুয়েশন থেকে ওয়াই এর ভ্যালু এবং 3 নম্বর ইকুয়েশন থেকে জেড এর ইকুয়েশনটা বের করতে পারবেন, ঠিক আছে? সো এই যে জিনিসগুলো আমি তো জাস্ট এক্স এরটা দেখালাম, বাকিগুলো আপনারা ওইভাবে বের করবেন এখানে। তাহলে দেখেন, প্রথমটা থেকে এক্স এর ইকুয়েশন, দ্বিতীয়টা থেকে ওয়াই এর ইকুয়েশন, তৃতীয়টা থেকে জেড এর ইকুয়েশন বের করলাম। কোনো বুঝতে অসুবিধা আছে? জি না স্যার, ঠিক আছে, ওকে, এতটুকু বুঝছি। এবার ফার্স্ট ইটারেশন করতে হবে। হ্যাঁ, আমরা এই কেবলমাত্র এই এক মেথড দিয়ে কেবল ইটারেশন শুরু করলাম, ঠিক আছে? ইটারেশন, ইটারেশন মানে হচ্ছে আন্দাজে আমি 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 তো এখন জানি না এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত জানি না। ইটারেশন মানে হচ্ছে ইনিশিয়ালি একটা এক্স ওয়াই জেড এর একটা ভ্যালু অ্যাজাম্পশন করে নিতে হয়, নিয়ে একটা ভ্যালু আসবে, এইভাবে আস্তে আস্তে মানে বারবার লুপের মতো ঘুরতে ঘুরতে একসময় আমরা ফাইনালি এক্স ওয়াই জেড এর অরিজিনাল ভ্যালুর কাছে চলে যাবো। যেমন এটার ক্ষেত্রে কি হবে, ধরেন এখন এক্স এর ভ্যালু আমার, এখানে আমার কি এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে। তো এই ইকুয়েশন গুলোতে জেড এর ভ্যালু, এক্স এর ভ্যালু, জেড এর ভ্যালু, এক্স এর ভ্যালু, ওয়াই এর ভ্যালু, এগুলো কি আমরা জানি? জানি না। তো শুরুতেই আমি করব কি, আমি শুরুতেই ধরে নিব সাপোজ এক্স ওয়াই জেড এর ভ্যালু 0, এক্স ওয়াই জেড এর ভ্যালু আমি শুরুতেই 0 ধরে নিলাম, ধরি এক্স ওয়াই জেড এর ভ্যালু 0। ওকে, তো এক্স ওয়াই জেড এর ভ্যালু যখন 0, তাহলে এখানে ওয়াই এর ভ্যালু 0 বসান, জেড এর ভ্যালু 0 বসান। তাহলে কি এক্স এর ভ্যালু এখানে 0 বসাবেন? না ভাই, আপনি এট এ টাইম একসাথে দুটো করে ভ্যালু বসাবেন। চিন্তা করেন তো, এখানে ওয়াই এর ভ্যালু 0 বসাই আর জেড এর ভ্যালু 0 বসাই, তো এক্স এর একটা ভ্যালু পাবেন, ওইটা এক্স এর এখন বর্তমান ভ্যালু। আমার কথা বুঝতেছেন? আমি যদি সবগুলো ইকুয়েশনে একসাথে সব এক্স ওয়াই জেড এর ভ্যালু 0 বসাই, তাহলে লাভ কি? আমার কোনো লাভ আছে? লাভ নাই। তো আমি জাস্ট তিনটে ইকুয়েশনের জন্যই বসাবো বলে ইনিশিয়ালি ধরে নিছি যে এক্স ওয়াই জেড এর ভ্যালু 0। এখন 1 নম্বর ইকুয়েশনে আপনার
সমান সমানের ডান পাশে যেটা আছে সেই ভ্যালু গুলো বসাবেন। আপনি বাম পাশে তো সমান সমানের বাম পাশে আমরা ভ্যালু বসাই, কারণ ওই ভ্যালু গুলোই তো আমরা বের করবো, ওখানে কেন ভ্যালু বসাবো? বুঝছেন আমার কথা? যেমন এক্স এর ভ্যালু কি এখানে বসাইছি না, ওয়াই এর ভ্যালু এখানে বসাইছি, জেড এর ভ্যালু এখানে বসাইছি, বসায় আমি এক্স এর ভ্যালু পেয়েছি। এটাকে 1 নম্বর ইটারেশন ভ্যালু, ঠিক আছে? এক এক নম্বর ইটারেশন করছি, তো এই জন্য এক্স এর মাথায় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 দিয়ে বোঝাচ্ছি যে ইটারেশন 1। এটা কিন্তু পাওয়ার না, ইটারেশন নাম্বার 1। সো এটা আসলো। একই রকম ভাবে 2 নম্বর ইকুয়েশনে এক্স এর ভ্যালু, এই যে এক্স এর ভ্যালু 0 বসাবেন আর জেড এর ভ্যালু 0 বসাবেন, তাহলে ওয়াই এর ভ্যালু আসবে। 3 নম্বর ইকুয়েশনে তাহলে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু 0 বসাবেন, জেড এর ভ্যালু আসবে। ঠিক আছে? সো তাহলে এভাবে আপনি এক্স ওয়াই জেড এর তিনটে ভ্যালু পাবেন। আর কি বোঝা গেছে না বোঝা যায়? জি স্যার বোঝা গেছে। এটা এখানে কারো বুঝতে অসুবিধা আছে আমি কি জি করলাম? স্যার বোঝা গেছে। জাস্ট সমান না সমানের স্যার ডান ঠিক আছে পাশে, স্যার, এটা বুঝতে পারছি। সমান সমান ডান পাশে যে ভ্যারিয়েবল গুলো আছে সেই ভ্যারিয়েবল গুলোর ভ্যালু বসাবেন, বের করে 1 নম্বর ইটারেশন কমপ্লিট। এখন আমাকে বলেন তো এই এক্স ওয়াই জেড এই ভ্যালু গুলো এই তিনটে ইকুয়েশনের সময় কি সেম ছিল না? আমি বলতে চাচ্ছি যে তিনটে ইকুয়েশনের বেলায় তো আমি এক্স ওয়াই জেড এর ভ্যালু 0 ইউজ করছি, এই তো নাকি এট এ টাইম? জি স্যার। ওকে, এখন বলেন তো ভাই 3 নম্বর ইটারেশন যখন সলভ করতে যাব তখন আমি কি এক্স ওয়াই জেড এর এই ভ্যালু নিব নাকি এই ভ্যালু গুলো নিব? স্যার যে ভ্যালুগুলি পাওয়া গেছে সেই ভ্যালুগুলো বসাবো মনে হয় হ্যাঁ, এখানে। এই ভ্যালু গুলো নিব। কেন বলেন তো? ইটারেশন দিয়ে আমরা এই যে ভ্যালু গুলো পেলাম, এই 1 নম্বর ইটারেশনের যে ভ্যালু, এই ভ্যালু গুলো আর ওই 0 নম্বর ইটারেশনের যে ভ্যালু ছিল, মানে অরিজিনাল যে ধরা ভ্যালু, এই যে ধরা ভ্যালু, এর মধ্যে কোনটা সবচেয়ে কারেক্ট ভ্যালু বলেন তো? এইটা ভালো কারেক্ট ভ্যালু না এইটা কারেক্ট ভ্যালু? স্যার 0 বসানোর পরে যে ভ্যালুটা পাইছে এটাই কারেক্ট এটাই ভ্যালু মনে কারেক্ট হয় ভ্যালু। স্যার। হ্যাঁ, আমরা তো জানি না, আমরা ইনিশিয়ালি শুরুতে 0 ধরে নিয়েছি আন্দাজে, শুরুতে সবসময় 0 ধরে নিব। তারপরে যে ভ্যালুটা পাইছি এইটা সবচেয়ে লেটেস্ট ভ্যালু, এটা সবচেয়ে আপডেটেড ভ্যালু, এটা সবচেয়ে ভালো ভ্যালু, এর তুলনায় এটা সবচেয়ে নিউ ভ্যালু, মানে লেটেস্ট ভ্যালু। এই লেটেস্ট ভ্যালু গুলো আবার এক্স ওয়াই জেড এর, এখানে যেমন এক্স ওয়াই জেড এর 0 ধরে ইকুয়েশন সলভ করেছিলেন, ঠিক এমনই ভাবে এখানে এটাকে এক্স, এটাকে ওয়াই, এটাকে জেড ধরে আপনি এই তিনটে ইকুয়েশন সলভ করবেন। যেমন 1 নম্বর ইকুয়েশনে আপনি ওয়াই এর ভ্যালু এখন 1 নম্বর ইটারেশনে ভ্যালু বসাবেন, জেড এর ভ্যালু 1 নম্বর ইটারেশনে জেড এর ভ্যালু বসাবেন। জাস্ট এভাবে সলভ করুন, দেখেন তাই করছি কিনা। এখানে ওয়াই এর ভ্যালু 4.8, দেখেন তো এখানে আগে 0 বসাইছে, এখন কি 4.8, এটা কি 2.3, জেড এর ভ্যালু 2.3 বসাইছে। একই রকম ভাবে জাস্ট এই এক্স ওয়াই জেড এর ভ্যালু গুলো ঠিক এই ইকুয়েশন গুলোতে বসায় আমি এখন 2 নম্বর ইটারেশনের ভ্যালু গুলো বের করবো। বুঝছেন আমার কথা না বুঝেন না? কনফিউশন আছে? না স্যার বুঝতে পারছি স্যার। জাস্ট আপনি আপডেটেড ভ্যালু গুলো বসায় নতুন ভ্যালু বের করবেন। তো এইভাবে চলতে থাকবে। এখন কথা হচ্ছে কোন পর্যন্ত চলবে, এ চলার কি শেষ নাই? 3 নম্বর ইটারেশন দিয়ে আমরা বের করলাম, মোটামুটি আমরা একটা দুটো এই তিনটে বের করার পর আর নরমালি এইভাবে বের করবো না, কারণ ধরেন ইটারেশন কয়টা পর্যন্ত গেছে, 10টা। তো আপনি যদি এইভাবে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর ইটারেশন যদি এইভাবে ভেঙে ভেঙে করেন ভাই, আপনার কি এই সময়তে পরীক্ষা দিয়ে শেষ করে আসতে পারবেন? স্যার এক ম্যাথ করতেই স্যার 1.5 ঘন্টা সময় চলে যাবে। এই তো তাহলে বুঝেন ব্যাপারটা, ঠিক আছে? তাইলে এই হইলো অবস্থা। তাইলে আমাদের কি করতে হবে? আমরা মোটামুটি এই অ্যাটলিস্ট দুটো স্টেপ করব, করার পরে আমরা এরকম টেবিল আকারে জাস্ট শুধু এই ক্যালকুলেশন গুলো বসাবো। তাহলে ক্যালকুলেশন বাকি জিনিসগুলো কি এখানেও লিখবো না, এগুলো তাহলে কোথায় লিখবো? এগুলো প্রয়োজন আপনি, আপনি যদি খুব হাইলি ম্যাথমেটিক্স আপনি যদি ভালো থাকেন, আপনি ক্যালকুলেটরে ডাইরেক্টলি সলভ মারতে পারবেন। আদারওয়াইজ আপনি অন্য জায়গায় দ্রুত রাফ করে, শর্টকাটে দ্রুত রাফ করে আপনি ভ্যালু গুলো আইনে এখানে বসাইতে হবে, এগুলো বসাইতে হবে। বুঝছেন না আমার কথা? যেমন এখানে 3 নম্বর ইটারেশনে যা হইলো, এখন 4 নম্বর ইটারেশনে এক্স ওয়াই জেড এর ভ্যালু বসাইছে, আবার 5 নম্বরে। বুঝতেছেন? এইভাবে চলতে থাকবে আর কি। কথা কি বোঝা গেছে নাকি ভাই?
জি স্যার, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে ইটারেশন কত পর্যন্ত চলবে, তাই না? এখানে দেখেন, এখানে যখন দশমিকের পরে 3 ঘর মিলাবেন, আগের মতো একই কথা, মিনিমাম 3 ঘর মিলাবেন। এখানে মিলছে? প্রথমে দেখছি যে যে কোনো একটা না মিললে হবে না। ধরেন দশমিকের পরে এইটা আর এটা মিলছে, আবার এটা মিলছে, কিন্তু এটা মেলে নাই, তাহলে হবে না, তিনটাই মিলানো লাগবে। তাহলে দশমিকের পরে মোটামুটি 3 ঘর মিলাইতে হবে। যেমন ও ডিফারেন্স তো অনেক, যেমন 0.431 ডিফারেন্স হবে না, এটার সাথে এটা ডিফারেন্স ভালোই, এটা পয়েন্ট বেশ ডিফারেন্স। সাব এই যে 0.2461 মোটামুটি কাছে আছে। ঠিক আছে, ধরলাম এই দুটো মিলছে। এই দুটো কি মিলছে? 0.573 0.572, হ্যাঁ এটাও ধরলাম মিলছে, এটাও মিলছে। কেউ যদি মনে করতো যে স্টেপ 8 এর পর আর করবো না, কোনো সমস্যা নেই, এই পর্যন্ত রাখতে পারতো, যদি প্রশ্ন উল্লেখ না করা থাকে যে 4 ডেসিমেল পর্যন্ত করো কি 5 ডেসিমেল। যদি উল্লেখ থাকে যে 4 ডেসিমেল পর্যন্ত করো, তখন দশমিকের পরে 4টে ঘর মিলাইতে হবে, দশমিকের পরে 4টে ঘর পরপর মিলাইতে হবে। ঠিক আছে, এখানে কি তেমন কিছু বলা ছিল? এখানে কিছু বলা ছিল না, তো মোটামুটি 3 ঘর মিলাই আপনি ম্যাথটা শেষ করে দিতে পারেন। বুঝতেছেন? তাহলে আপনার তখন স্টেপ নম্বর 8-এ গিয়ে আর দেখেন বাকি স্টেপ গুলো করা লাগতেছে না। কিন্তু যদি বলে দশমিকের পরে 5 ঘর মিলাইতে, 4 ঘর মিলাইতে, তখন দেখেন 4 ঘর মিলাইতে গেলে যেমন 0.5, ঠিক আছে, তখন একটু, বুঝতেছেন, ওইভাবে দেখতে হইতে পারে। সো তাহলে আমি এখন এখানে এই স্টেপ এসে এই দেখছি যে মোটামুটি কনস্ট্যান্ট আছে দশমিকের পরে, এরপর আর স্টেপ আগাই নাই, কারণ এরপর যা করবো এই মোটামুটি ঘুরে ফিরে এই আসবে। তো অ্যান্সার এটা, এটা আর এটা, এইগুলো অ্যান্সার। বোঝা গেছে নাকি? ক্লিয়ার? জি স্যার, সমস্যা আছে? মোটামুটি বুঝতে পারছি স্যার। মোটামুটি বুঝলে কি করে হবে? এটা তো সহজভাবে বুঝালাম, এটা তো কঠিন কিছু না। আর একবার না স্যার, সামারি আমরা করে একটু দেন, ট্রাই করলে স্যার আর একটু ভালো বুঝতে পারবো স্যার। সামারি করে দেওয়ার একবার। প্রথমে আমার ইকুয়েশন গুলো দেওয়া আছে, প্রথমে চেক করতে হবে যে মেথডটা দিয়ে এই ম্যাথটা করা যাবে কিনা। তার জন্য ডায়াগোনাল এলিমেন্ট গুলো চেক করতে হবে, যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো অবশ্যই এই দুটো যোগফলের চেয়ে বড় হতে হবে। এখানে মাইনাস থাকতে পারে, কিন্তু আমরা শুধু ম্যাগনিটিউড গুলো যোগ নিয়ে কনসিডার করবো। So, এই কনসিডার যখন, এই কেসটা যখন স্যাটিসফাই করছে, তার মানে গাউস জ্যাকব মেথড অ্যাপ্লাই করা যাবে আর কি। Okay. তো অ্যাপ্লাই যখন করা যাবে, তখন আমি 1 নম্বর ইকুয়েশন থেকে এক্স এর মান, 2 নম্বর ইকুয়েশন থেকে ওয়াই এর মান, 3 নম্বর ইকুয়েশন থেকে জেড এর মান বের করতে পারবো। তো সেভাবে ইকুয়েশন গুলো আমরা রিয়ারেঞ্জমেন্ট করে নিলাম। এখন এই ইকুয়েশন গুলোকে আমি ইউজ করব পরবর্তী ইটারেশন করার জন্য। 1 নম্বর ইটারেশনে আমি শুরুতেই এক্স ওয়াই জেড এর ভ্যালু ধরে নিলাম, মনে মনে আমি ধরে নিলাম যে 0। তো ইকুয়েশনে বসানোর পরে আমরা নতুন এক্স ওয়াই জেড এর মান পাইছি, সেগুলোকে 1 নম্বর ইটারেশন ভ্যালু বলি। এই নতুন আপডেটেড ভ্যালুগুলো আবার ওই ইকুয়েশনে বসাবো, বসে আমি আবার নতুন আপডেটেড ভ্যালু পাবো, সেটাকে 2 নম্বর ইটারেশন। এভাবে 3 নম্বর ইটারেশন পাবো। এইভাবে আমরা, এরপর আমরা ছক আঁকবো, কারণ আমাদের এতক্ষণ লেখার সময় নেই। চাইলে আপনার দুটো ইটারেশন দেখাই ম্যাথ টেবিলে চলে আসতে পারেন, এসে ডাইরেক্ট আমরা এই অ্যান্সার গুলো বসাবো। তো অ্যান্সার গুলো কি মুখস্থ মতো বসাবো? না, অ্যান্সার গুলো যখন বসাবো, তখন এই স্টেপ গুলো চাইলে আপনি ক্যালকুলেটরে বসায় করবেন, অথবা অন্য জায়গাতে রাফ করে ডাইরেক্ট দ্রুত করে অ্যান্সার মিলাইতে চলে আসবেন। ঠিক আছে, আর এর মধ্যে দশমিকের পরে যখন মিনিমাম 2 ঘর পর্যন্ত মিলে যাবে, সবকটাই যখন পরপর 2 ঘর মধ্যে মিলে যাবে, তখন আর করার দরকার নেই। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের মেথড। ক্লিয়ার?